আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাফিস আহমেদ মৃধা অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার হাতে মোটামুটি মেবি 5 দিন কি 6 দিন আছে বা তারও কম, এরকম একটা টাইমে আমরা যে ভিডিওটা রেকর্ড করতেছি। টার্গেট হচ্ছে বুয়েট রিটেনে যারা বসতেছে তাদেরকে একটা প্রপার গাইডলাইন দেওয়া এবং একদম নিজের অভিজ্ঞতা থেকে ওই জিনিসগুলা করতে বারণ করা, যেগুলো আমি করে হয়তো অনেকখানে ভুল করছি এবং আমি আমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা আনতে পারি নাই। তো পয়েন্ট আনছি আমরা এখানে মূলত 6টা, অ্যান্ড থ্রু আউট দিস 6টা পয়েন্ট আমি মেক শিওর করবো ওই ভুলগুলো যেন তোমার না হয়। এবং এমন অনেক স্টুডেন্টই আছে যারা প্রিলিতে কোনো রকম টিকছো, তোমরা নিজেরও ভিতরে জানো যে ডিপ ইনসাইড ইউর হার্ট তুমি জানো যে তুমি প্রিলিতে টিকার মতো অবস্থায় ছিল না, বাট কোনো কারণে টিকে গেছো। সামনে যেন ভুলগুলো না হয়, যেন অ্যাটলিস্ট বুয়েটের একটা সিট তোমার হয়ে যায়। দিস ভিডিও ইজ গোনা মেক শিওর দ্যাট, ঠিক আছে, মেক শিওর অফ দ্যাট। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্সপেকটেশন। তো বুয়েটের শেষের 5টা দিন 6টা দিন বা শেষের সপ্তাহ বা শেষের 3টা দিন যেন ভালো যায়, এটার জন্য প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে দ্যাট ইজ আমাদের এক্সপেকটেশনটা ঠিক করতে হবে। এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি শুধুমাত্র নিজের জন্য না, জেনারেলি দেখা যায় বুয়েটে যারা বসতে যায় ফ্যামিলির এক্সপেকটেশন থেকে শুরু করে রিলেটিভ পর্যন্ত, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে এত হাই একটা এক্সপেকটেশন থাকে, জেনারেলি দেখা যায় এক্সপেকটেশনের সাথে আমরা নিজেরাই খাপ খাওয়াতে পারি না। অ্যান্ড দ্য থিং দ্যাট হ্যাপেন্স হিয়ার ইজ যে সবার যে এক্সপেকটেশনের প্রেশারটা এটা আমরা নিজে এটা বেয়ার করা শুরু করি। তো এই ক্ষেত্রে একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে লেট দেম থিঙ্ক ফর ইউ। মানে যে জিনিসটা হইতেছে সেটাকে জাস্ট একটা রিভার্স করে দেওয়া, লাইক জাস্ট একটা রিভার্সিভ দেওয়া। যেমন মনে করো আমি যেটা ফলো করতাম দ্যাট ইজ কোনো একটা ফ্যামিলি গ্যাদারিংয়ে বসছি, আমি জানি তুমি এগুলো বারবারই করতেছো বা বাপ মার সামনেও জাস্ট বসছো, তখন বুয়েট নিয়ে এই হইতেছে তুমি ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলা অথবা কোনো রকম স্টুডেন্ট ছিল এখন এত দূর চলে আসছো, তো যে হিউজ লেভেলের এক্সপেকটেশনটা তোমার উপরে দিচ্ছে তোমার কাছে লিটারালি তখন মনে হয় আমি কি আদৌ এই অনুযায়ী পারতেছি বা আদৌ কি পারবো, এদেরকে খুশি করতে পারবো। তখন আমি যে কথাটা বলতাম যে আই এম গিভিং ইট মাই অল, বাট তমুক ভাই অমুক ভাই ওরাও অনেক দিছিল বাট তাকদিরে ছিল না। তো এই জিনিসটা তাদেরকে বারবার করে বুঝাবা এবং এটা কাইন্ড অফ ব্রেন ওয়াশ বা ব্রেন হ্যামারিং করবা। তাদেরকে বুঝাবা যে এটা হইতে পারে এমন যে আমি সব ঠিক করলাম, সব ভালো মতো দিলাম, পরীক্ষাও ভালো হইলো এবং ভালো নাম্বারও পাইলাম, জাস্ট বিকজ আমার তাকদিরে ছিল না, আমার আসলো না, এই ঘটনাটা ঘটতে পারে। তো এই কথাটা তুমি যখন আগে থেকে তাদেরকে ব্রেন ওয়াশ করতে যাবা তখন ঘটনাটা উল্টা ঘটবে। জেনারেলি দেখা যাইতো যে তোমাকে তারা এক্সপেকটেশন দিয়ে বলবে যে পড়া বাড়ায় দাও, এটা করো ওইটা করো, তুমি ঠিকঠাকই পড়তেছো এটা আমি ধরে নিচ্ছি, বাট তারপরেও এই প্রেশারটার কারণে যে প্যারাটা খাইতাম, এই কথাটা তুমি যখন বলবা যে আই এম গিভিং ইট মাই অল, বাট তারপরেও খারাপ হইতেই পারে মানুষ, সো এটা যখন বলবা তখন দেখবে যে তারা তোমাকে উল্টা আরও বলবে যে না ঠিক আছে সর্বোচ্চটা দাও, আমরাও দেখতেছি তুমি পড়তেছো, বাট খারাপ ভালো দুইটাই হইতে পারে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তো এই একটা ওয়ার্ড তোমার অ্যাডমিশন সিজনে অনেক বেশি হেল্প করবে। সো এটা পুরোপুরি তুমি ওয়ার্ডটা শুনবা কি শুনবে না, ইট লিটারালি ডিপেন্ডস অন ইউ তুমি কীভাবে ডিল করো। ম্যাক্সিমাম পাবলিক দেখা যায় বিশেষ করে ছেলেরা বাবার সাথে আমরা কখনো কথা বলি না, মানে উই নেভার টক, লাইক একদম সরাসরি কখনো কথাই বলি না। সে তার মতো বলে যাচ্ছে আমি শুনতেছি, এখন এই বোঝা নিয়ে আমি বসে আছি। তো মাথায় রাখতে হবে যে বাবা মার তোমার ইন্টেনশন কিন্তু কখনো খারাপ হতে পারে না, তাদের ইন্টেনশন খুব টপ নচ থাকে তোমাকে নিয়ে। মাঝে মাঝে তাদের কয়েকটা ডিসিশন খারাপ যায়, সবাই এই জিনিসটা বুঝেও না। অ্যাডমিশন সিজন এটা আসলে সবাই বুঝতেও পারে না, এটা মানে এটা খালি তোমার না, এটা আমার তোমার সবার বাবা মার ক্ষেত্রেই সত্য। দেখা যায় যে তারা হয়তো বুঝতে পারতেছে না যে এখন শেষ সময়, এখন এক্সপেকটেশন বাড়লে প্যারা হতে পারে, এটা তারা বুঝে না, বাট তারা কিন্তু তোমার ভালো চায়। তো তুমি যদি জাস্ট হুইলটা ঘুরাই দিতে পারো, তারা কিন্তু এবার তোমার জন্য কাজ করবে, তারা কিন্তু তোমার জন্য কথা বলবে, তোমার উপরে বলবে না, তোমার জন্য বলবে। সো ইউ জাস্ট হ্যাভ টু মেক শিওর অফ দ্যাট তারা যেন ওই কাজটা করে। অ্যাডমিশন সিজনে লাস্ট টাইমে যারা আসো এতটুকু অ্যাটলিস্ট বুঝতে পারতেছো মেন্টাল গেম, মেন্টাল প্রেশার এটা সব থেকে বেশি পাওয়ারফুল জিনিস, যারা এখানে জিতবে তারা চান্স পাবে, দ্যাটস ইট। সেকেন্ড থিং হইতেছে কম্প্যাক্টেড রিভিশন ম্যাটেরিয়াল। আমার একটা স্টোরি, ছোট্ট একটা শর্ট ছিল, এটা আই গেস লাখের উপরে রিচ ছিল, ভিউজ ছিল। সেটা হচ্ছে আমি বলছিলাম যে বুয়েট অ্যাডমিশনের লাস্ট 3টা রাত আমি না পারছি ঘুমাইতে, না পারছি পড়তে। তো এটার কারণটা যেটা ছিল সেটার ওয়ান অফ দ্য মেন রিজন ছিল এক্সপেকটেশনটা। আমি যতই তোমাকে এই ফর্মুলাটা বলি না কেন, আমি নিজেও খেয়াল করছি যে না সবাইকে আমি পারতেছি না। দেখা গেছে যে একদম দূর দূরান্তের বাবার কোনো একটা ফ্রেন্ড, আমি জানিও না, সে এসেও যখন আমার উপর এক্সপেকটেশন দিচ্ছে, এটা আনকন্ট্রোলেবল ছিল। অ্যান্ড অন টপ অফ দ্যাট আরেকটা ব্যাপার যে আমি তো বুয়েটের পরে আর কোনো পরীক্ষায় বসতেছিলাম না, ঢাবি এমআইএসটি বুয়েট, দ্যাটস ইট। সো আমার পরে আর কোনো অপশন ছিল না, এই কারণে এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছিলো। এখন হেয়ার কামস দ্য ক্যাচ, এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন দেখতেছি যে লিটারালি পড়তে পারতেছি না, তখন একটা জিনিস আমাকে হেল্প করছে, সেটা হচ্ছে আমার কম্প্যাক্টেড রিভিশন ম্যাটেরিয়াল। রিভিশন ম্যাটেরিয়াল বলতে আহামরি কিছু না, দ্যাট ইজ জাস্ট কোশ্চেন ব্যাংকটা কম্প্যাক্ট করা ছিল আমার কাছে। তোমাদের অলরেডি আমি এটা করে দিছি, সো গুড লাক টু ইউ গাইস।
আমার ক্ষেত্রে এটা আমাকে নিজে করতে হয়েছিল, এবং টু বি ভেরি অনেস্ট এটা আমি ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে করছি, কারণ এখন অ্যাডমিশন সিজনে এই কাজটা নিজে করা কখনোই সম্ভব না। আমি বারবার অনেক পোস্টে অনেকখানে একটা রাউন্ড ফিগার শেয়ার করি যে তোমরা হয়তো 1 ঘন্টার একটা কম্প্যাক্টেড কোশ্চেন ব্যাংক ক্লাস দেখতেছো, বাট এটার পিছনে আমাকে লিটারালি 10 ঘন্টার রিসার্চ সাজেশন দেওয়া লাগছে, মিনিমাম 10 ঘন্টা। এটা যদি আমি একটা সুইট ফিগার বলি 10, বাট দ্যাট উড বি মোর দ্যান দ্যাট। লাস্টলি আমরা ইন্টিগ্রেশনের ক্লাস যখন পাবলিক করছি, তুমি নিচে খালি কমেন্ট সেকশন দেখো, অনেকেই বলছে যে ভাই হাউ ইজ দ্যাট ইভেন পসিবল। বাট দ্য থিং ইজ আমার কাছে জিনিসটা খুব কঠিন লাগতেছে না, কারণ এটার পিছনে যে আমি ইনপুটটা দিছি ওইটার আউটপুটে তুমি 1 ঘন্টার একটা কম্প্যাক্ট জিনিস দেখতেছো। সো দ্য থিং ইজ মেক ইট কম্প্যাক্টেড, কারণ লাস্ট টাইমে দেখা যেতে পারে তুমি চাইলেও পড়তে পারবা না, চাইলেও মাথায় সব ঢুকবে না, এবং এক্সপেকটেশনের প্রেশার তো আছে। তো যদি জিনিসটা কম্প্যাক্টেড থাকে, ইমাজিন করো তোমার কাছে একটা এমন জিনিস আছে, ইন্টিগ্রেশন জেনারেলি তোমার পড়তে হয়তো 3 দিন লাগছে নর্মালি, পরীক্ষার আগের রাতে তুমি চাইলে 30 মিনিটে কভার করতে পারতেছো ইফ ইউ হ্যাভ দ্যাট কম্প্যাক্টেড ম্যাটেরিয়াল অথবা একটা কম্প্যাক্টেড ক্লাস। তো এই জিনিসটা যদি তোমার থাকে, তোমার লাস্টের দিনগুলো যতই খারাপ যাক না কেন, অ্যাটলিস্ট একটা সিট হয়ে আসবে। আমি অনেকখানি এই জিনিসটা শেয়ার করছি, বাট আই অ্যাম নট ব্র্যাগিং অ্যাবাউট দ্যাট। আমি জাস্ট একটা স্টোরি শেয়ার করতেছি, কারণ এই স্টোরিটা তুমি যদি জানো, আবারও আরেকবার বলি, তোমার হয়তো কাজে আসতে পারে। কিভাবে? ধরো তুমি কোনো রকম বুয়েটে চান্স পাওয়ার যোগ্য, কোনো রকম, মানে লাইক ধরো 1300 সিট আছে, একদম 1299 হওয়ার যোগ্য, এরকম যে কোনো একটা সিঙ্গেল মিসহ্যাপ, একটা সিঙ্গেল ম্যাসাকেয়ার যদি ঘটে, তুমি কিন্তু চান্সটা মিস করবা। তো ঠিক একইভাবে যে ছেলেটা বইটা টপ করার যোগ্য, যে নিজেকে ওই লেভেলে নিতে পারছে, সে যদি একটা ভুল করে, সে কিন্তু মিনিমাম একটা র্যাঙ্কে চান্স পাবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। আমার সাথে যদি ওই লাস্টের 3টা দিন খারাপ না যাইতো, তাহলে হয়তো বা এটা আমি বলার দাবিদার না, বলার যোগ্যতাও রাখি না, জাস্ট ওই প্রিভিয়াস র্যাঙ্কগুলো দেখে বলতে পারি উদ্ভাসের, যে হয়তো মাই র্যাঙ্ক কুড হ্যাভ বিন আ ওয়ে মোর বেটার। বাট ওই ঘটনাগুলো ঘটছে, বাট আমার হাতে যেহেতু কম্প্যাক্টেড জিনিসপত্র ছিল, অ্যাটলিস্ট আমি একটা মিড র্যাঙ্কে চান্স পাইছি। দ্য ফ্যাক্টর হেয়ার ইজ, ভাই তুমি যদি এরকম স্টুডেন্ট হও যে কোনো রকম একটা চান্স এখনই পাওয়ার মতো, বাট টপ 500 তোমার নাগালে নাই, একটা সিঙ্গেল ম্যাজাকেয়ার ঘটলে কিন্তু বাদ হয়ে যাবে। তুমি যদি টপ 500-এর যোগ্য হও, সিঙ্গেল ম্যাজাকেয়ার ঘটলে অ্যাটলিস্ট 1000-এ থাকবা। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। এই জিনিসটা বুঝতে হবে। দ্যাটস ওয়াই ইউ নিড সামথিং দ্যাট ইজ ভেরি কম্প্যাক্টেড। থার্ড, টাইম ভার্সেস এফিসিয়েন্সি, মেক ইট ইজি। এখন মাথায়, আই ক্যান অ্যাশোর ইউ, সবার মাথায় একটা জিনিস ঘুরতেছে যে ভাই 3 মিনিটে কিভাবে একটা কোশ্চেনের উত্তর দিব। তো এই জিনিসটা আমি আমার সময়, ওই টাইমে আমি একটু জিম টিম করতাম, তো ওই টাইমে আমি জিনিসটা কীভাবে চিন্তা করতাম যে লাইক ধরো তুমি যদি এখন ট্রেডমিলে দৌড়াও, ট্রেডমিল বাদ দাও, তুমি ধরো রাস্তায় দৌড়াবা, 3 মিনিট একটানা জোরে দৌড়াবা, লাইক ধরো মোরলেস তুমি 20 kph দৌড়াচ্ছ। সো দ্যাট ইজ গোনা বি ভেরি টাফ ফর ইউ, টানা 3 মিনিট দৌড়ানো। এটা কিন্তু মুখের কথা না, এভাবে হয়তো বলা যায়। তুমি মনে করো একটা হিল ক্লাইম্ব করতেছো, 3 মিনিট টানা দৌড়, দ্যাট ইজ নট দ্যাট ইজি। তো আমি তখন খেয়াল করছিলাম যে আমি যখন ট্রেডমিলে দৌড়াচ্ছি টাইমার অন কইরা, এই 3 মিনিট মনে হইতো যেন 3 ঘন্টা। অ্যাট দ্য সেম টাইম আমি যখন বুয়েটের একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছি, তখন 3 মিনিটকে 3 সেকেন্ড মনে হইতো। তার মানে এখানে ঘটনাটা কী ঘটতেছে? এটা পুরোপুরি মাইন্ডসেটের উপরে না, বাট অনেকাংশেই এই জিনিসটা কিন্তু তোমার এই মাইন্ডসেটের উপরে। তুমি যখন দৌড়াচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে ভাই 3 মিনিট অনেক সময়, কেমনে কি শেষ হবে, দ্যাটস ওয়াই সময়টা শেষ হয় না। তুমি যখন লিখতে যাচ্ছ, তোমার কাছে, তোমার মাথায় অলরেডি সেট দেওয়া আছে যে 3 মিনিট কিন্তু অনেক কম সময়, সো সময়টা ধাপধুপ শেষ হয়ে যাচ্ছে। আরও একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবা। 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত অনেক লেংদি টাইম লাগছে, 20 সালের পরে আজকে 25 চলে, ধূপ করে হয়ে গেছে। সো ইট ইজ অল অ্যাবাউট আওয়ার মাইন্ডসেট অ্যান্ড মেন্টালিটি। তুমি কীভাবে সময়টাকে পারসিউ করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, হ্যাঁ, কেয়ামতের আলামত হিসেবে বলতে পারো সময় একটু ফাস্ট যায়, এটা হইতে পারে, এটা হচ্ছে, অবভিয়াসলি কেয়ামতের ব্যাপার স্যাপার হবে, বাট সবার জন্য যতটা ফাস্ট তোমার লাগতেছে, এটা কিন্তু সবার জন্য ততটাও ফাস্ট না। তোমার কাছে হয়তো মনে হতে পারে 5 বছরে আমার কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই, বাট দেয়ার আর আ লট অফ পিপল যারা 5 বছরে লিটারালি তার ক্যারিয়ার করে ফেলছে আছে। সো থিং ইজ, এই জিনিসটা একটা কাইন্ড অফ সাবজেক্টিভ ব্যাপার। তুমি যেভাবে চিন্তা করবে সেটার উপরে ডিপেন্ড করে। সো এখন থেকে চিন্তা করো 3 মিনিট সময় অনেক, এটা জাস্ট খালি ভাবলে হবে না। হোয়েন এভার ইউ আর সলভিং দ্য কোয়েশ্চেন্স, এখন তো প্র্যাকটিস করার সময়, অফলাইন এক্সাম কয়েকটা দিতে পারো, অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষার শেষ 2 দিন আগ পর্যন্ত এক্সাম দিতে পারো। তুমি যখন এক্সাম দিচ্ছ, মাথার ভিতরে একটা সেট রাখবা যে 3 মিনিট অনেক সময়, তাহলে দেখবে দ্যাট গেটস ইজিয়ার। আরও লাস্ট একটা উদাহরণ দিই, সেটা দেখো, তুমি একটা 50 কেজি ওয়েট উঠাবা, তুমি যদি আগে থেকেই এটাকে অনেক সহজ মনে করো, তোমার কিন্তু এটা উঠাইতে অনেক কষ্ট হয়।
কারণ তুমি এফোর্ট দিচ্ছ না, দেন ওঠানোর সময় এফোর্ট দেওয়া লাগতেছে। তুমি যদি এটাকে অনেক কঠিন মনে করো, অনেক বেশি এফোর্ট নিয়ে আগাও, তখন দেখবে 50 কেজি কোনো রকম উঠায় ফেলাইছো তুমি, বিকজ তুমি আগে থেকে ওটার জন্য সেট ছিলা। সো হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর ইট। অ্যান্ড তোমাকে মাথায় রাখতে হবে 3 মিনিট অনেক কম সময় না। যখনই পরীক্ষার হলে মনে হবে ভাই অনেক কম সময়, তখন জাস্ট একটু চিন্তা করবা যে তুমি 3 মিনিট টানা দৌড়াইতে পারবা কিনা। দ্যাট ইজ ভেরি টাফ, অ্যাটলিস্ট এই জেনারেশনের জন্য জিনিসটা খুবই টাফ। সো এটা তোমাকে হেল্প করতে পারে। ফোর্থ হইতেছে পারা জিনিস ভুল না করা। এটা হইতেছে একটা, যারা অ্যাটলিস্ট চুয়েটে অ্যান্ড বুয়েটের আগে আর একটা রুয়েট পিলি পড়তেছে, এই 3টে এক্সামেও যারা বসে যাচ্ছ, তোমরা এতদিন এই জিনিসটা বোঝার কথা যে তোমার র্যাঙ্ক যদি কোনো কারণে পিছায় যায়, একটা মাত্র রিজনে পিছায়, তোমার চান্স যদি কোনো কারণে মিস হয়, এটা একটা মাত্র রিজনে পিছায়, সেটা হচ্ছে পারা জিনিস ভুল করা। আর আমি তোমাকে যদি একটা লাইন বারবার বলি যে ধরো আমি ধরে নিচ্ছি 2টা এক্সাম হয়েছে, কুয়েট অ্যান্ড চুয়েট, এই 2টা এক্সামে তোমার যদি কোনো রিগ্রেট থাকে, রিগ্রেটটা কি? আমি বলতে পারি মেজরিটি না, লিটারালি 99% পিপলের রিগ্রেট একটাই, ভাই আমি ওই জিনিসটা পারতাম, ভুল করছি। ও কখনো এই জিনিসটা রিগ্রেট করে না যে নতুন জিনিস এটা পারি নাই, ওইটা ছিল আর একটু ভাবলে হয়ে যেত। এটা কিন্তু তোমার রিগ্রেটে নাই, তোমার রিগ্রেটে লিটারালি আছে পারাটা পারি নাই। তার মানে তুমি দেখছো আশপাশে যে যারা পারা জিনিসগুলো পারছে তারা কিন্তু অনেক ভালো করে ফেলছে, ইভেন টপ 100 টপ 10-এ চলে গেছে। সো দ্য টপ 10 একটু ভুল বললাম, টপ 10-এ শুধুমাত্র পারা জিনিস হয় না, একটু আধ্যাত্মিক জিনিসও পারা লাগে, বাট অ্যাটলিস্ট টপ 100। তো এই জিনিসটা তোমার রিয়েলাইজ করার কথা যে পারা জিনিস ভুল করতে না পারা, দ্যাট ইজ দ্য ক্রেডিট। আমরা এই জিনিসটা সবাই জানি, বাট আমরা তারপরেও ভুল করি। এক্সাম মানে সিলি মিস্টেক। দ্যাট ব্রিংস আস টু দ্য নেক্সট পয়েন্ট, কাট অফ মার্কস অ্যান্ড রিগ্রেট। এরকম ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে তুমি যদি তোমার এলাকার খুব পরিচিত একটা সিনিয়র ভাইয়ের কাছে যাও যে খুবই মানে ট্যালেন্টেড ছিল স্কুল লাইফে, কলেজ লাইফে, অ্যান্ড অ্যাট সাম সর্ট সে যায় বুয়েটে পড়লেও সে খুবই টপ ক্যালিবারের, টপ 10-এ যাওয়ার মতো, বাট হি অর শি লিটারালি মিস দ্য চান্স। তুমি ইফ হি বিকামস অনেস্ট ইনাফ, বিশেষ করে এইগুলো সাধারণত কেউ তোমার অনেস্ট হবে না, 1-2জন বাদে, তোমার আপন ভাই হইলে আরও সুবিধা হইতো। তুমি তাকে যদি জিজ্ঞাসা করো ভাই মিস করছেন কেন, সে জাস্ট একটা কথাই বলবে, ভাই পারা জিনিস পারি নাই। আর একটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি এখনের কথা বাদ দাও, তুমি যখন ইন্টারের ফার্স্ট ইয়ারে ভেক্টর পড়ছো খালি, তখনও তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক মানে কি, বুয়েটের বিগত বছরের প্রশ্ন, চুয়েট কুয়েটের, এই তো ওইগুলার প্রশ্ন যদি তুমি উল্টাও, কোশ্চেন যদি 30টা থাকে, আই ক্যান রাফলি সে তুমি মিনিমাম 20টা থেকে 25টা পারার কথা। অ্যাট দ্য সেম টাইম বুয়েটের কাট অফ মার্কস কত? 60%, তাই না? 60% যে কেউ চান্স হয়, প্রিলিতেও দেখছো, রিটেনেও সেম কথা। তাহলে ধরো তোমার কোশ্চেন ব্যাংকে কোশ্চেন ছিল 30টা, 30-এর 60% 18টা, তুমি পারছো 20টা, তোমারও তো বুয়েটে চান্স পাওয়ার কথা। ঘটনাটা তাহলে হইতেছে কি, কেন হইতেছে না? কারণ পরীক্ষার হলে আমরা পারা জিনিস পারি না। তোমার যে ভাইয়াটা চান্স মিস করছে, এটার রিজন এইটাই যে পরীক্ষার হলে তার মাথাটা ঠিকমতো কাজ করে নাই। অনেক কারণে করে না, এক্সপেকটেশনের কারণে করে না, অনেক সময় দেখা যায় অনেক নতুন জিনিস দেখছি, অনেক সময় দিছি, হইতেছে না, তখন মাথাটা ঠিকমতো খেলে না। অনেক রাগের মাথায় যেমন আমরা ডিসিশন নিতে পারি না, ঠিক জিনিসটা অনেকটা এরকম। তো পরীক্ষার হলে পারা জিনিস পারার জন্য, দ্যাট ব্রিংস আস টু দ্য প্রিভিয়াস পয়েন্ট, কম্প্যাক্টেড জিনিসপত্রের হাত রাখতে হয়। তুমি বলতে পারো ভাই আমি অনেক এগুলো করছি, ভাই সামনে যাইতে হবে আরও, লেটস মুভ ফরওয়ার্ড, ঠিক আছে, বাট পিছনের এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। কেন? কারণ তুমি র্যাঙ্কে যাবা কখন? তোমরা যারা আমাদের রিটেন স্ট্র্যাটেজি ভিডিওগুলো দেখছো, অলরেডি 12টা ভিডিও তোমার প্যানেলে অ্যাড করছি, দেখতে হবে, মাস্ট, এটা ফরজ কাজ। তুমি যদি রিটার্ন ভিডিওগুলো দেখো, আলহামদুলিল্লাহ তুমি এই জিনিসটা অ্যাটলিস্ট বুঝবা যে তোমাকে কয়েকটা রানে যাইতে হবে। অ্যান্ড প্রথম রানটায় টার্গেটই থেকে আমাদের যেন পারা জিনিসগুলো পিক হয়ে যায়। তার মানে ধরো কোশ্চেন আসছে 40টা, প্রথম রানে তুমি যখন মোটামুটি 20টার মতো উত্তর করে ফেলাইছো, নাও ইউ হ্যাভ ডান 50%, আর জাস্ট 10% দরকার টু গেট আ গুড র্যাঙ্ক। মানে গুড র্যাঙ্ক মিনস মিড র্যাঙ্ক, ঠিক আছে? আমি নিজেই ভাই 22টা দাগাইছি, ঠিক আছে, সিভিলে পড়তেছি, মিড র্যাঙ্কে। তো দ্যাট ইজ আ গুড থিং। হ্যাঁ, এখন এইটা করে ফেলার পরে দেন এটার উপরে তোমাকে বেসমেন্টটা বড় করতে হবে। আগে বেসমেন্টটা তো রেডি করতে হবে, তাই না? তো পরীক্ষার হলে ফার্স্ট রানের কাছ থেকে এইটা মানে পারার জিনিসটা ক্লিয়ার করা, দেন এটার উপরে তুমি কয়টা ফ্লোর করবা, কি করবা না করবা, দ্যাটস আপ টু ইউ। এরপরে তুমি এরপরের যতগুলো রান দিবা, যত বেশি দাগাবা, র্যাঙ্ক তত আগে যাবে। এবং সামনের দিকে র্যাঙ্ক অনেক ডেন্সলি থাকে, 1 নাম্বার 2 নাম্বারের জন্য দেখবে 100-200 সিরিয়ালের ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে? তো এই যে বেসমেন্টটা, এইটাই আমরা ধরতে ভুলে যাই, আমরা সব ক্রিম পার্ট উঠাচ্ছি, দ্যাট ইজ গুড। আগে নিজের বেসমেন্টটা রাখতে হবে। এবং এটা পরীক্ষার হলেও সত্য, তুমি যখন রিটার্নের পরীক্ষা দিচ্ছ, আগে মেক শিওর করো যেন এই 20টা মার্ক বা অ্যাটলিস্ট ধরো অ্যাটলিস্ট 60% তুমি যেন আগে করে নাও। ওইটুক যখন হয়ে গেছে, এইবার অন টপ অফ দ্যাট তুমি যা 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 করতে থাকো, দ্যাট ইজ আপ টু ইউ।
যে লোকটা ভাত খাইতে পারে না সে যদি এখন হানি নাটস খায়, দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে, আগে নিচেরটা দেখতে হবে যে ঠিক আছে কিনা। লাস্ট বাট নট দ্য লিস্ট, টাইনি টপিক অ্যান্ড বিগ সিলেবাস। এখন তোমার সময় হচ্ছে, যদি তোমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ক্রুশাল পয়েন্ট, যাদের মনে হইতেছে অনেক কিছু ভুলে গেছো, দ্যাট মাইট ওয়ার্ক। ছোট ছোট টপিক বাট খুব বড় একটা সিলেবাস, একটা মেজরিটি সেগমেন্ট কভার করে এগুলো পিক করতে পারো। যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই, যেমন মনে করো ট্রুথ বি টোল্ড, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অনেক আছে। তুমি যদি শুধুমাত্র ক্ষেত্রফল টপিকটা পড়ে যাও, এক হচ্ছে ক্ষেত্রফল, দুই হচ্ছে পরম মান দিয়ে যে ইন্টিগ্রেশনগুলো আসছে, আই ক্যান অ্যাশোর ইউ তুমি ইন্টিগ্রেশনের থেকে যে কয়টা কোশ্চেন আসবে তার মধ্যে 70% এখান থেকে পাওয়া। তাহলে তোমার যদি মনে হয় ইন্টিগ্রেশন একদম অবস্থা খারাপ, যারা কোশ্চেন ব্যাংক ক্লাস দেখবে তাদের তো হয়ে গেল, বাট মনে করো ভাই না, আই ক্যান নট অ্যাফোর্ড দ্যাট অলসো, 800 টাকা নাই, দ্যাট ইজ ওকে, হইতেই পারে, আমারও এমন হইতো। তখন তুমি জাস্ট এই দুটো দেখে যাও, যে কোনো ভাইয়ার ক্লাস, ফ্রি ক্লাস, পেড ক্লাস যা পাও দেখে যাও, তুমি বিশ্বাস করো ইন্টিগ্রেশনের 70% কভার্ড। এবার আসো মনে করো জৈব যৌগ, হুট করে মনে হচ্ছে ভাই জৈব যৌগ কী করবো, জৈব যৌগের ক্ষেত্রে এমন কি আছে ভাই, দেখো প্রথম জিনিস যদি তুমি জাস্ট একটা কাজ করো, অ্যারোমেটিক সেগমেন্টটা পড়ো। অ্যারোমেটিক মিনস বেনজিনের সাইকেলগুলা, নির্দেশকমূলকগুলা, ঠিক আছে, দেন হচ্ছে টলুইন, ফেনল, এই এতটুকু দেখে গেলে আই ক্যান অ্যাসিওর ইউ তোমার 70% কভার্ড, মানে জৈব যৌগের 70% কভার্ড। সো ইউ হ্যাভ টু পিক দোজ চ্যাপ্টার যেগুলাতে চ্যাপ্টার জিনিস খুব কম। বুঝো, ইন্টিগ্রেশনের মধ্যে ক্ষেত্রফল আর পরমাণ পড়তে ইফ ইউ আর দ্যাট এফিসিয়েন্ট তোমার 1 ঘন্টার বেশি লাগার কথা না। ঠিক একইভাবে অ্যারোমেটিক সেগমেন্ট পড়তে আমি ধরে নিচ্ছি অ্যাট দ্য ওয়ার্স্ট কেস সিনারিও তোমার 2 ঘন্টা লাগতেছে, বাট এই 2 ঘন্টা দিয়ে তুমি লিটারালি 10 দিনের একটা জৈব যৌগ কভার করতে পারতেছো এবং 70% কভার করতে পারতেছো। তো এই টাইমে যখনই খুব মাথা মেস্ট অ্যারাউন্ড লাগবে, যেই চ্যাপ্টার নিয়ে মেস্ট অ্যারাউন্ড লাগতেছে ওই চ্যাপ্টারে যায় ওইটার ক্রিম পার্ট যেটা মানে মেজরিটি সেগমেন্টটা কভার করে ফেলাও। মেজরিটি সেগমেন্ট বলতে পড়ায় না, পড়বো কম, বাট এমন জিনিস পড়বো যেখান থেকেই মেজরিটি কোশ্চেন আসবে। আই গেস দ্যাট অ্যাডস আপ। তো দ্যাট ওয়াজ অল ওভার দ্য হোল ভিডিও। শেষের 5টা দিন, 4টা দিন, 3টা দিন তোমার হাতে যাই থাকুক না কেন, আমরা নিচে হইতেছে এরকম একটা প্ল্যান করছিলাম, আমি ওইটা লিঙ্ক দিয়ে দিব, তুমি ওটা দেখে ডাউনলোড করে নিতে পারো, প্ল্যান অনুযায়ী যাইতে পারো। ইফ ইউ নিড আ রিয়েলি গুড প্ল্যান, দিস মাইট ওয়ার্ক। আদার দেন দ্যাট, এই 5টা থেকে 6টা পয়েন্ট তুমি যদি মাথায় রাখতে পারো, আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি আমার বইটার র্যাঙ্ক ছিল 742, তোমার র্যাঙ্ক অ্যাটলিস্ট 741-এর উপরে যাবে, 740, 49, 1, 2, 3। আমি এইটাই বিশ্বাস করি, আমি এইটাই চাই তোমাদের কাছ থেকে, যেন তোমার র্যাঙ্ক এটার উপরে যায়। সো নিজের বেঞ্চমার্কটার উপরে করো অ্যান্ড গিভ ইট ইউর অল, দেখা যাক কী হয়। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।